হ্যালো গাইস, আজকে কনভার্সন ফাংশন নিয়ে আলোচনা করব। তো এই ফাংশনগুলো অনেকগুলো আছে, তার মধ্যে আমি বেশ মোটামুটি যেগুলো বেশি কাজে লাগে সেগুলোকে আমি তুলে ধরছি। এখানে আমরা লিস্ট তৈরি করছি। যেমন ইন্টিজার, এটা একটা কনভার্সন ফাংশন। প্রথমে ইন্টিজার আছে কত বেসের হয়, কনভার্ট টু ইন্টিজার, বেস স্পেসিফিক, বলছে বেস স্পেসিফিক, দ্য বেস ইজ ইফ এক্স ইজ এ স্ট্রিং, ঠিক আছে। ফল্ট, কমপ্লেক্স নাম্বার, যারা ম্যাথমেটিক্সে পড়ছেন তারা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে অবশ্যই জানেন যে কমপ্লেক্স নাম্বার দুটো পার্ট থাকে, একটা হলো রিয়েল নাম্বার, একটা হলো ইমেজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলিয়ে কমপ্লেক্স নাম্বার হয়, ঠিক আছে। আর স্ট্রিং, স্ট্রিং একটা অবজেক্টকে স্ট্রিং করা হয়, আবার এটি রিপ্রেজেন্ট করা হয়। সারটা একটা ইন্টিজারকে ক্যারেক্টারে পরিণত করা। ওআরডিটা হচ্ছে এটা আবার ক্যারেক্টার থাকছে, এটা আবার ইন্টিজার পরিণত করা। আর লিস্ট সম্পর্কে তো আমরা অলরেডি জানি, লিস্টের মধ্যে ইন্টিজার স্ট্রিংও থাকতে পারে, আবার ইন্টিজারও থাকতে পারে। সেট দেখানো হয়নি এখনো, তবে বলা হয়েছিল জাস্ট। টাপল সম্পর্কে বলা হয়েছে, টাপলও ঠিক সেম লিস্টের মতোই, ইন্টিজারও থাকতে পারে, আবার স্ট্রিংও থাকতে পারে। তো যাই হোক, এই মোটামুটি কয়েকটা নিচ্ছি আমি, আর এই কয়েকটা নিয়ে একটু জাস্ট দেখাবো, ঠিক আছে। আরও আছে, আপনারা চাইলে এই কনভার্সন ফাংশনগুলো আপনারা দেখতে পারেন। আর একটা কথা বলে রাখি যে কনভার্সন ফাংশনকে বলা হয় ডাটা কাস্টিংও বলা হয়, ঠিক আছে। আমি কারেন্টলি বলতেছি যে কনভার্সন ফাংশন, ঠিক আছে। এখানে ফাংশন আছে যেমন এভিএস, ডিকশনারি, হ্যাক্স, হেক্সা ভ্যালু তৈরি করা, ঠিক আছে। এই দেখেন ফাংশনগুলো আছে, অনেকগুলো ফাংশন আছে, ম্যাক্স, ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর হ্যাশ আছে, সেট, টাইপ, টাপলস, ঠিক আছে, স্ট্রিং। তো ফাংশনগুলো আপনারা দেখে নিতে পারেন পাইথন 3। আমি জাস্ট কয়েকটা দেখাবো এখানে, বাকিগুলো আপনারা নিজেরাই পড়াশোনা স্টাডি করতে পারেন, ইটস বেটার। আর একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখা সম্ভব না। যেমন ইন্টিজারে আমরা জানি যে কোনো ডাটাকে ইনপুট নিতে গেলে প্রথমে যদি আমরা ইন্টিজার ইনপুট করি তাহলে আইএনডি, তারপর কি লিখি ইনপুট, তারপর আমরা দেব এখানে একটা স্ট্রিং লিখবো যে ইন্টার ইয়োর নাম্বার, ঠিক আছে। দিলে আর নাম্বারটা যদি এখন বসে 22, এবার যদি প্রিন্ট করি একে, তো 22 আসবে। যাই হোক, যদি আমি এখানে আইএনটি মানে ইন্টিজার না বলতাম তাহলে ইনপুটটি কম্পিউটার কিন্তু বুঝতো না যে আসলে এটা আমি যেটা ঢুকাইছি, যেটা নিচ্ছি ডাটাটা ইউজারের কাছ থেকে, সেটা নাম্বার না স্ট্রিং, সে কিন্তু বুঝতো না। অতএব আমাদের যখন আমরা ইন্টিজার নাম্বার ঢুকাবো তখন মাস্ট বি আমাদেরকে বলে দিতে হবে যেটা ইন্টিজার আসতেছে না ফ্লোট নাম্বার আসতেছে, ঠিক আছে। আর একটা মজার বিষয় দেখাই, যদি বলি যে আচ্ছা ইন্টিজার, এখানে স্ট্রিং কারে আমি নাম্বার নিলাম, বি ইকুয়াল আইএনটি নিলাম, আমরা স্ট্রিং এ নিচ্ছি। স্ট্রিং এ নেওয়া সত্ত্বেও বললি আমি যদি এ প্লাস বি যোগ করি, এখন যোগ করে দিচ্ছে, কারণ ও জানে যে আইএনটি দিছি প্রথমে, তার মানে এর মধ্যে যার যেটা থাকবে সেটা নাম্বারে হবে। আচ্ছা, এবার ধরি আমরা যদি একটু প্লে করে আইএনটি দিলাম, দেওয়ার পর এখানে স্ট্রিং এ দিলাম, এখানে দেখলাম একটা নাম দিলাম হ্যালো, ঠিক আছে। কি দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে। ও বলতেছে কি যে ভ্যালু এরর, ভুল আছে, ইনভ্যালিড লিটারেল ফর আইএনটি উইথ ব্যাস 10, কারণ হ্যালোর ব্যাস 10 নয়। আমরা যেগুলা 10 ডেসিমাল ভিত্তিকে নাম্বারগুলো লিখি, যেগুলো 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে 10 বেস নাম্বার। নট অনলি এগুলা বলে যাওয়া হবে না, এগুলো হচ্ছে যে এটা সবগুলাই আমরা যত কিছু লিখি সবগুলা কিন্তু 10 বেস নাম্বার, ঠিক আছে। হেলো তো কোনো এটা 10 বেস নাই, সেখানে বলতেছে এটা তো হেলো তো নয়, ঠিক আছে। এই হলো ব্যাপারটাই। আবার এখানে আমি আরেকটা আছে 4, মানে ক্যারেক্টার, একটা ইন্টিজারকে ক্যারেক্টারে পরিণত করবে। ইন্টিজার দিলাম 22 দিলাম,
22 থেকে সে একটা ক্যারেক্টার পর্যন্ত করলো। আচ্ছা, এই ক্যারেক্টার কিন্তু আমি দেখি বুঝতে পারবো না আসলে এটা অ্যাকচুয়ালি নাম্বারটা কত, ইন্টিজারটা কত। তখন এটাকে বুঝতে গেলে ওআরডি দিতে হবে। ওআরডিটা আছে তার বিপরীত, ঠিক আছে। এখানে প্রথম আছে কি, আচ্ছা আমরা এটাকে কপি করি। এটাকে কপি করলে দেখ, মজার বিষয় আছে, এটাকে যদি কপি করে দিই এখানে, এখন এক্স্যাক্টলি ভ্যালুটা কত সেটা দেখাবে, 22। এবার আমি একটু বড় নাম্বার দিই, বিশাল বড় নাম্বার দিলাম। কি আসলো বুঝলাম না আমিও। আচ্ছা আবার দেখি, এটা এসে, ঠিক আছে। একটা এটা দেখা যাচ্ছে, দেখি আমাদের কনভার্ট হয় কি না হয়, নাহলে কত সমস্যা আছে অবশ্যই, নাহলে কনভার্ট হবে না কেন, দেখি কনভার্ট হয়ে গেছে। দেখেন যেই নাম্বারটা দিচ্ছি সেটাই আমাদের কনভার্ট হয়ে গেছে। যাই হোক এরকম। আর লিস্ট সম্পর্কে আমরা তো আগেই জানি যে লিস্ট এভাবে তৈরি করা হয়। সরি, হ্যাঁ এভাবে তৈরি করা যেতে পারে। যদি এখানে লিখি যে স্ট্রিং লিখি যে হ্যালো, তারপর হ্যালো পাইথন লিস্ট, কি ঠিক আছে। লিস্ট টেক্স অ্যাট মোস্ট ওয়ান আর্গুমেন্ট, আমি দুইটা গিভেন করছি, সেটা নিতে পারবে না। ওকে, সো যদি একটা লিখতে পারবে তাহলে আমরা কি করি, একটা দিই, হ্যালো দিলাম, ঠিক আছে। প্রিন্ট যদি করি, এটাকে প্রিন্ট হবে, সেটাকে ভেঙে ভেঙে লিস্ট করে ফেলেছে। আমরা জানি যে লিস্টে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, দেখেন থার্ড ব্র্যাকেট হয়ে গেছে। আচ্ছা, টাইপ আমরা জানি, টাইপ একটা আছে না কনভার্সন ফাংশন, আচ্ছা কি প্রকার এটা সেটা দেখাবে, দেখা যাচ্ছে লিস্ট। সো দ্যাটস অল। এইভাবে আছে, এগুলো আছে কনভার্সন ফাংশন। এগুলা আমরা আমি এতদিন থেকে ইউজ করছি কিন্তু বলি নাই, ঠিক আছে। আজকে এই জন্য এই টিউটোরিয়ালটা করা। আশা করি আপনাদের সবার ব্যাপারটা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। আর না বুঝলে তো অবশ্যই কমেন্ট করবেন। আর বাকিরা তো আমরা নিত্য নতুন কিছু চর্চা করতে থাকবো কনভার্সনগুলোতে। ওকে, দ্যাটস অল। আজকে এইটুকুই থাক, নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে, বাই।